একেবারেই বাজেট ফ্রেন্ডলি মানে কম খরচে ঝামেলা ছাড়া একটা সিক্রেট মশলা ব্যবহার করেই বিয়ে বাড়ির শাহী চিকেন রোস্টটাই আজকে আপনাদের করে দেখাবো। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের করে দেখাবো বাজেট ফ্রেন্ডলি চিকেন রোস্ট, তাও আবার কোনো রকম আলাদা করে মশলা তৈরি করা বা পরিমাপ করার ঝামেলা ছাড়াই। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। এখন প্রথমেই আমরা রোস্টের জন্য চিকেনের প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস আগে থেকেই কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাংসের মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। এরপর মাংসের সাথে লবণটা খুব ভালোভাবেই একসাথে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে লবণ মাখানো এই মাংসটা একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে রোস্ট রান্নার মূল প্রিপারেশনে মানে চুলার প্রিপারেশনে চলে যাব। এর জন্য আগে থেকেই আমি চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে লবণ মাখিয়ে যে চিকেনটা আমরা ম্যারিনেশন করে রেখেছিলাম সেখান থেকে 2 থেকে 3 পিস করে চিকেন তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। দেখুন কিছুটা সময় ভেজে নেওয়ার পর একটা সাইড কিন্তু লালচে হয়ে গেছে, আর এ পর্যায়ে আবার হালকা হাতে উল্টে দিয়ে এপাশটাও ভেজে নেব। 2 পাশে ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে এগুলো তুলে একটা প্লেটের ওপর নিয়ে নেব এবং সেম ভাবে বাকি মাংসের পিসগুলো ভেজে নেব। দেখুন এরই সাথেই কিন্তু সম্পূর্ণ মাংসটাই লালচে কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর এ পর্যায়ে ভেজে নেওয়া এই মাংসগুলো আমরা একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে অবশিষ্ট যে তেলটা রয়ে যাবে সেই তেলের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটা আমরা লালচে কালার করে ভেজে নেব। দেখুন কিছুটা সময় ভেজে নেওয়ার পর পেঁয়াজের মধ্যে কিন্তু লালচে একটা ব্রাউন কালার মানে বেরেস্তার কালার চলে এসেছে, আর এই পর্যায়ে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা তুলে একটা বাটির মধ্যে নিয়ে নেব এবং বাকি যে অবশিষ্ট পেঁয়াজ বেরেস্তা রয়ে যাবে এখন এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ টক দই, স্বাদ মতো লবণ। এখন টক দই আর লবণটা ভাজা পেঁয়াজের সাথে খুব ভালোভাবেই ভুনে নেব। কিছুটা সময় ভুনে নেওয়ার পর যখন দেখবেন মশলার তেলটা আলাদা হতে শুরু করেছে এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, গরম মশলা বা আলাদা করে রোস্টের মশলা তৈরি করার ঝামেলা ছাড়াই সেই সিক্রেট মশলা, আর সেটা হলো রাঁধুনি রেডি মিক্স রোস্টের মশলা। বিশ্বাস করেন এই একটা মশলা দিয়েই কিন্তু আপনারা ঘরে বসেই বিয়ে বাড়ির বাবুর্চি স্টাইলের চিকেন রোস্টটা রান্না করে খেতে পারবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই রোস্টটা আপনারা কিভাবে রান্না করবেন, কোন মশলা দেবেন বা কোন মশলা কতটুকু পরিমাণ দেবেন পুরোটাই কিন্তু এই রোস্টের মশলার পেছনে বিস্তারিত সম্পূর্ণটা দেয়াই আছে। আপনারা শুধু রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলাটা আনবেন আর পেছনের দেয়া নিয়মাবলী দেখে রোস্টার রান্না করে নেবেন। আর এখানে আমি 1 প্যাকেট রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা থেকে 1 কেজি পরিমাণ মুরগির মাংসের জন্য 35 গ্রাম মশলা নিয়েছি, আর বাকি যে অবশিষ্ট মশলাটা রয়ে যাবে সেটা দিয়ে কিন্তু আপনারা পরবর্তীতে আবারও চিকেন রোস্ট রান্না করে নিতে পারবেন। এখন গুঁড়ো মশলাটাও আমরা আগে থেকে ভুনে নেওয়া মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ভুনে নেব পরিমাণ একটু পানি। এখন পানি আর ভুনে নেওয়া মশলাটা আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য, যেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। 3 মিনিট পর দেখুন মশলার উপরে কিন্তু তেল উঠে এসেছে, মানে হলো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এ পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা মুরগির মাংস। এখন মশলা আর মাংসটা আবারও খুব ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন মশলাটা মাংসের গায়ে লেগে গেছে এবং মশলা থেকে তেলটাও আলাদা হয়ে গেছে এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পানি। এখন মাংসের সাথে পানিটাও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও প্যানে ঢাকনা দিয়ে দেব 10 থেকে 15 মিনিটের জন্য, যেন মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তবে অবশ্যই মাঝে 2 থেকে 3 বার ঢাকনা তুলে মাংসটা একটু নেড়ে চেড়ে দেবেন, না হয় মশলাটা কিন্তু পাতিলের তলায় বেজে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন তৈরি হয়ে গেছে দারুণ মজার বিয়ে বাড়ির বাবুর্চি স্টাইলের চিকেন রোস্ট, তাও আবার বাজেট ফ্রেন্ডলি মাত্র একটা সিক্রেট মশলা ব্যবহার করেই। তো আপনারা কিন্তু অবশ্যই এই রোস্টটা বাসায় ট্রাই করে দেখবেন। এখন এই চিকেন রোস্টটা আমরা একটা প্লেটের ওপর ট্রান্সফার করে নেব। সেই সাথে এই রোস্টটা যেন দেখতে আরো বেশি ভালো লাগে তাই ওপর থেকে সামান্য পরিমাণে একটু বাদাম কুচি আর তুলে রাখা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব। তো আপনারা কিন্তু অবশ্যই এই রোস্টটা বাসায় ট্রাই করে দেখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।